হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। সকালবেলা উঠে অনেক কিছু কাজ হয়ে গেছে, তো এইবার হচ্ছে রান্নাবান্নার পালা। তো গ্যাসেও তরকারিগুলো করব আর ভাতটা হচ্ছে উনুনের মধ্যে করব। তো সকালবেলা নিকিয়েছি ভালো করে, আর আগের দিনের যে রান্না করেছিলাম সেই রান্নার ছাইগুলো সব তুলে সুন্দর করে নিকিয়েছি। তো এখন হচ্ছে ভাতের হাঁড়িতে চাল টাল ধুয়ে ভালো করে চাল আর জল দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আঁকাটা ধরাবো। তো চলো বন্ধুরা, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি সকলের খুব ভালো লাগবে। ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে শেয়ার করে দিও, তোমাদের কাছে আর কিছু চাই না। তো চলো সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো কন্টিনিউ। স্নান করার আগে উনুনের চারিপাশটা আর উনুনটা গোবর জল দিয়ে ভালো করে নিকিয়েছিলাম। এখনও সেটা কাঁচা কাঁচা হয়ে আছে। ভাতটা আমি যেহেতু উনুনের মধ্যেই করব, তাই এক এক করে সব কিছু হাতের কাছে জোগাড় করছিলাম। কাঠ কিছুটা দিয়ে দিয়েছি উনুনের মধ্যে, এবার হচ্ছে আমি কেরোসিন দিয়ে দিচ্ছি। কেরোসিনটা দিলে কি বলো তো, ধরাতে একটু সুবিধা হয়। আর আমি কেরোসিন ছাড়া একদমই ধরাতে পারি না, যতই প্লাস্টিক থাক না কেন। মানে আধা ঘন্টা লেগে যায় ধরাতে ধরাতে। তার মধ্যে ধোঁয়া টোয়া চোখে একদম সে মানে চোখের জলে নাকের জলে এমন অবস্থা হয়ে যাবে। যার কারণে আমি অল্প কেরোসিন এনে রেখে দিয়েছিলাম। আবার কিছুটা আনতে হবে জানো তো। এই দুদিন যেহেতু ভাত রান্না করছি এখানটাই, মানে উনুনের মধ্যে, তো অনেকটা না কেরোসিন শেষ হয়ে গেছে। এদিকে একবার উনুনের দিকে প্রণাম করে নিলাম যাতে উনুনটা ভালো জ্বলে। এটাও তো সেই মা অন্নপূর্ণারই জিনিস, তাই এদিকে আমি সোনাইকে একটু বকাঝকা করছিলাম, কারণ ওই যে বস্তার ভিতর থেকে প্লাস্টিকগুলো নিয়ে সব ছড়িয়েছিল উঠোনের মধ্যে, সেই জন্য ওকে একটু বকছিলাম। সকালবেলাতে ঘুম থেকে উঠে দুটো ব্ল্যাঙ্কেট আগে বের করে দিয়েছি রোদে, কারণ রোদটা বেশিক্ষণ থাকে না ছোট দিনের বেলা, বুঝতেই পারছো। যার কারণে সকাল সকাল বের করে দিয়েছিলাম। এই মোটা ব্ল্যাঙ্কেটটা এত ভারী কি বলবো তোমাদের। কভার পরিয়েছিলাম জানো তো, কিন্তু কভারটা ঠিক মতন হচ্ছে না, মানে একদিকে একটু ছোট হয়েছে, যার কারণে আমি খুলে ফেলেছি। আর যেটা পাতলা ব্ল্যাঙ্কেট এক্ষুনি যেটা উল্টাবো সেটাই হচ্ছে মানে ঠিকঠাক আছে। এই ব্ল্যাঙ্কেটটা একদম ঠিকঠাক আছে, কভারটাও মানে দুটো কাপড়ের কভার করেছি। এগুলো কিন্তু সব আমার কাপড় দিয়েই কভার করা, আমার নিজের হাতে তৈরি। এই ঠান্ডার দিনে ব্ল্যাঙ্কেট, কাঁথা, তারপরে হচ্ছে বালিশ, এই সব যদি রোদে দেওয়া হয় না, রাতের বেলা ঘুমটা কিন্তু খুব আরামদায়ক হয়, তাই না বলো তো? রোদটা যেহেতু অল্প সময় থাকে, যার জন্য আমি মাঝে মাঝে কিন্তু এক একবার করে উল্টে পাল্টে সবগুলো শুকিয়ে নিচ্ছি ভালো করে। তো বন্ধুরা এদিকে দেখো উনুনটা কিন্তু বেশ ভালোই জ্বলছে, তবে হাওয়া দিচ্ছে তো, হাওয়ার কারণে মানে একটু একটু মানে আগুনগুলো সরে যাচ্ছে। তো যাই হোক, ভালোই উনুনটা জ্বলছে। তো এখন ভাতটা হোক, আর ওই দিকে গ্যাসের মধ্যে আমি হচ্ছে তরকারি করব, মাছ করব, তো এইসব রান্না করছি। তো চলো এখন মিক্সারে আগে মশলা টশলা করে নিই, এক এক করে সবজিগুলো কেটে নিই, চলো। আজ রান্না করব বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, মাছের ঝোল। তোমাদের দাদাভাই সকালবেলা একটা বাঁধাকপি নিয়ে এসছে আর মাছ নিয়ে এসেছিল। তো বাঁধাকপিটা করব শিম আলু এইসব দিয়ে। শীতকালে তো সব রকম সবজি পাওয়া যায়, আর শীতকালে কিন্তু সবজিগুলো খেতেও বেশ ভালোই লাগে। সবজি কাটতে কাটতে এক একবার আমি উনুনের কাছে আসছি, কারণ ওই কাঠটা ঠেলে দিতে হচ্ছে, কাঠটা পুড়ে যাচ্ছে, যার কারণে আবার নিভে যাচ্ছে। তো সেই জন্য উঠে উঠে আবার ঠিক করে দিচ্ছি। ওদিকে সোনাইকে বললাম তুই পড়তে বস আগে, সারাদিন একটু টুকটাক যদি পড়াশোনার মধ্যে থাকে না, ওর মন মেজাজও ভালো থাকবে। সব সময় খেলা করতে দিলে ছেলেপুলে এমনিতেই বিগড়ে যাবে। এমনিতেই তো স্কুলে ভর্তি হয়ে গেছে, জানুয়ারি থেকে স্কুল খুলে যাবে।
সেই জন্যই ওকে এই বেলা করে পড়তে বসানো হয়। জানো তো সকালবেলা করে আমার একদমই সময় হয় না। কারণ ওই যে সংসারের কাজবাজ, বাসি কাজবাজ করতে, করতে তারপরে পুজো আচ্ছা আছে, স্নান করার পরে আমি মানে এই রান্নার কাজে যখন ঢুকি তখনই ওকে আমি একদিকে রান্না করি, রান্নার জোগাড় করি, তখন ওকে পড়তে বসাই। এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে যার জন্য আমি দুটো ভাগ করেছি। এটা হচ্ছে প্রথম ভাগ, দ্বিতীয় ভাগটা আমি নেক্সট ব্লকে দেব। ততক্ষণ তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা।